হ্যালো আমার বন্ধু বান্ধবীরা, হাতে ঝাড়ু নিয়ে সংসারের কাজ নিয়ে চলে এসেছি আমি নতুন ভিডিওতে। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি এখানে শুরু করেছি আমাদের ঘর পরিষ্কার করার জন্য। ঘরে প্রচুর ঝুল হয়ে গেছিলো, তাই আমি ঝাড়ু নিয়ে ঘরটা আজকে সময় পেয়েছি, তাই কাজে লেগে পড়েছি। কারণ আজকে আমার রান্না বান্না কোনো ছিল না। আজকে আমরা ঠাকুর প্রসাদ খেতে যাব, তাই আমাদের রান্না বন্ধ ছিল আর কি। সেই কারণে আমি এই কাজটা সেরে ফেললাম। অনেক দিন ধরেই করবো ভাবছিলাম, কিন্তু কাজের চাপে করা হয়ে ওঠেনি। তো আজকে যেহেতু সময় পেয়েছি, তাই করে ফেললাম আর কি। বেশি বকবক না করে চলো তোমাদেরকে একটা আমি গান শোনে। মার ঝাড়ু মেরে ঝাঁটিয়ে বিদেয় কর, ঘরে যত অশুভ শক্তি আছে, চিন্তাধারা আছে, সব দূর হয়ে যা আমার ঘর থেকে। তো এই বাবা আমার সব কাজ কমপ্লিট। কাজ বলতে আমার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি ঝাঁটিয়ে নিচ্ছি। ঝাঁটানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে গেলাম সজ্জা সাবান নিয়ে পা হাত ধুতে, কারণ গা হাত পায়ে প্রচুর নোংরা হয়ে গেছিলো। ভালো করে সাবন দিয়ে ঝিঙ্গা জালে দিয়ে ঘষে ঘষে আমার ছাল সুদ্ধা উঠাই নিলাম আমার পা হাতের। এবারে মুখটাকে দমে ঘষে 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 ধুয়ে নিলাম। ধোয়ার পর আমি সজ্জা চলে গেলাম ঘরে। না না না, এখানেই শুয়ে পড়লাম। কেসা লাগা মেরা মজাক। চলে আসছি এবার আয়নার সামনে রঙ্গি ভঙ্গি করতে। আসলে মাথায় অনেক ঝুল পড়ে গেছিলো, সেগুলো আমি ঝাড়াঝাড়ি করতেছিলাম। তো ঝাড়াঝাড়ি করার পর পা হাতগুলো ধুইয়ে আমি এখানে ভাবছিলাম একটা গেট রেডি উইথ মি করব, কিন্তু দুঃখের বিষয় আমার করা হয়নি, শুধু ঘুরেই রয়ে গেছি। কারণ আমাকে আমার শাশুড়ি মা অনেক তাড়া করছিল, বলছিল চলো চলো চলো, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। তাই কোনো রকম কোনো ভিডিও না করতে পেরেই সোজা আমরা চলে গেছি যেখানে যাওয়ার আমাদের কথা ছিল। সোজা চলে গেছি, ঠাকুর দর্শন না করেও আমরা চলে গেছি আগে খেতে। আগে খাওয়া, তারপর ঠাকুর দর্শন। এখানে খেয়ে আমি আবার নিজের মুখটা থোবড়াটা দেখছি কেমন হয়েছে না হয়েছে। এই মা গো, এই তো কালুয়া দাঁতরি। তো এখানে দুটো দুটো টুকুন ছিল, তো এখানে আমি খেতে বসেও গেছি। চারিদিকে দেখাচ্ছি সবার প্রায় খাওয়া হয়ে গেছে, নাহলে এখানে প্রচুর ভিড় হতো, কিন্তু ফাঁকা হয়ে গেছে, আমরা লাস্টে গেছি। আর এই দেখো সেই মন্দিরটা, এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এখানে পুরোপুরি কমপ্লিট হয়নি, এটা নতুন করে হচ্ছে আর কি, ভালো করে বড় করে। তো যখন ভালোভাবে পরিপূর্ণ সব কিছু হয়ে যাবে, তখন একটা তোমাদেরকে এখানে ব্লগ দেবো, কেমন? এখানে একটা আশ্রম আছে, সেটাও দেখাবো তোমাদেরকে। তো আমি ভালোভাবে সেরকম ভিডিও করিনি খুব, কারণ আমাকে লজ্জা লজ্জা লাগছে, যেহেতু নতুন ভিডিও করছি। তো তাও একটু চারিপাশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে আমরা বাড়ির পথে রওনা দেব। তো এখানে একটা ঠাকুমানা কী হয় জানিনি, তার কাছ থেকে তিলক টেনে সোজা ঘর চলে এলাম। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই তোমরা জানাবে। টাটা, বাই।